বিবাহ বার্ষিকীর দিন বর একটা ক্যাডবেরির প্যাকেট আর একটা পনিরের প্যাকেট এনে বলল, আজকে রাত্রে পনিরের কোনো একটা রেসিপি হবে নাকি? আমি বললাম হ্যাঁ, নিশ্চয়ই হবে। তো ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে পনিরটাকে এক্সপেরিমেন্ট করা যাক। তো সেজন্য আমি এখানে পনিরটাকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছু মশলা, যেমন চিনেবাদাম, কাজু আর চালমগজ, আর নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে পোস্ত। মশলাগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিলাম। তারপরে আমি এখানে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই তিনটে মশলাকেও ভালো করে বেটে নিয়েছিলাম, আর টমেটোটা আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম। তারপরে একটা প্যানে তেল গরম করে আমি পনিরটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম, নুন আর হলুদ ছাড়া শুধুই পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপরে কাঁচা মশলার পেস্ট দিয়ে দিলাম আর দিয়েছিলাম ধনে আর জিরের গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণে চিনি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি বাদামের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পনিরটা, যাতে পনিরের ভেতরে নুনটা ঢোকে, তাই পনিরটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তরকারিটা হয়ে গেলে আমি নামানোর আগে একটু দিয়েছিলাম ঘি আর একটু মশলা, এটা ছিল এই ভাজা মশলা। আর তারপরে ব্যাস নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশন করলাম। খেতে তো দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই